আল্লাহ বলতেছেন ওয়া আলা সামইহিম, আমি তাদের কানের উপরে পর্দা সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তিনটা কথা বলেছেন, একটা হলো আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, তাদের কানের উপরে পর্দা সৃষ্টি করে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আল্লাহ লাস্টে বললেন এবং তাদের চোখের উপরে পর্দা সৃষ্টি করে দিয়েছি। কয়টা কথা? অন্তর শেষ, তাদের কান দ্বারা ভালো কিছু শুনবে না, চোখ দ্বারা ভালো কিছু তারা কি দেখবে না। সমাজে ভালো কিছু হলেও তার বিরুদ্ধে আচরণ করবে, এমন ব্যক্তি আছে? আল্লাহ শুধু তাই বললেন না, লাস্টে বললেন এই ব্যক্তিদের সম্পদ বাড়তেই থাকবে, অপরাধও তাদের বাড়তেই থাকবে, অন্যায় তাদের বাড়তেই থাকবে। গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম, আমি তাদের জন্য পরকালে যখন আমার কাছে তাদেরকে আসতেই হবে, তখন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি। অতএব এই যে এই শ্রেণী, এক শ্রেণী এরা, এদেরকে বিপদ দেন আল্লাহ, মুসিবত দেন যে দেখি আমার দিকে ফিরে আসে কিনা। এই শ্রেণীর যারা আছেন সাবধান হয়ে যান, এখনো সময় আছে তাওবা করার। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন দিনপাত চলে না, সংসার ভালো করে চলে না, একের পর এক অভাব অনটন লেগেই থাকে, দিন আনে দিন খায়। দুই বেলা খাইতে পারে তো এক বেলা খাইতে পারে না। সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে না। গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আছেন নাই। অভাবগ্রস্ত ব্যক্তি, ভালো ভালো কাজের সাথে তিনি জড়িত থাকে, কিন্তু অর্থ নাই, সম্পদ নাই, তাই বলে সমাজের মানুষ তাকে দাম দেয় না। এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিপদ দেন, মুসিবত দেন। কারণ রাসূল বলেছেন ওই ব্যক্তিদেরকে বিপদ মুসিবত দেওয়ার একটাই কারণ, কারণ তাদের ঈমানটাকে আল্লাহ তাআলা আরো মজবুত করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে? কারণ আল্লাহ বিপদ দেন, মুসিবত দেন ওই গরিব লোকদেরকে, অসহায় লোকদেরকে। কারণ আল্লাহ দেখেন দেখি বান্দা আমার উপরে তাওয়াক্কুল করে কিনা, ভরসা করে কিনা। অভাব দিয়েছি, কি হয়েছে দেখি বান্দা অন্যায় দিকে হাত বাড়ায় কিনা। অভাব লেগে আছে, অসুস্থতা পরিবারে লেগে আছে, কিন্তু দিন চলে না। ওই বান্দা দেখা যায় জুয়ার সাথে লিপ্ত হয়ে যায় বা অন্যায় পথে উপার্জন করতে যায়, আমার সংসার চালাতে হবে। কিন্তু না, আপনি যদি ধৈর্য ধরেন এবং আল্লাহর কাছে চান, আপনার সব মুসিবত দূর করে দিবেন কে? কিন্তু নবীজি বলেন ওই ব্যক্তি যদি, ওই শ্রেণীর ব্যক্তিরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপর ভরসা করে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে আরো মজবুত বানিয়ে দেয়। এবং যদি তারা পথহারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আর যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তারা সচ্চা ঈমানদার হয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমানেরা ওই যে ওই প্রথম শ্রেণী যাদের কথা বললাম, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, পাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, যখন তাদের কাছে মালাকুল মউত আসে, তখন তারা আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, আমরা তো পূর্বে শুধু অপরাধ করেছি, অন্যায় করেছি, তোমার দিকে ফিরে আসি নাই, তোমার হুকুম পালন করে নাই, কিছুটা পালন করলেও বেশি অপরাধ করেছি। আল্লাহ আমাদেরকে কিছুটা সময় দাও, যাতে আমরা সৎ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। আল্লাহ কি সময় দিবে? কেন দেবে না? কারণ 60, 70, 100 বছর সময় তো আল্লাহ দিয়েছেনই। এই সময়টা আমরা কি করেছি আল্লাহ জানে না? আল্লাহ তাদের কথা বলতেছেন যে তারা কিভাবে সময় আল্লাহ বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি রাজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মুমিনুন আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের, দুনিয়ার পূজারী যারা ছিল, তাদের কাছে যখন আমার মৃত্যু আসে, তারা বলে হে আমার প্রতিপালক,
আমাকে আরো কিছুটা সময় দাও যাতে আমি কিছু সৎ কাজ করতে, যা আমি পূর্বে করিনি, আমি কিছু সৎ কাজ করতে যদি পারি তাহলে আমার অপরাধগুলো ক্ষমা করে নিতে পারবো। আমি তো পূর্বে সৎ কাজ করিনি, ভালো কাজ করিনি, অপরাধমূলক কাজে বেশি করেছি। আল্লাহ বলতেছেন এই শ্রেণীর ব্যক্তিদের সামনে মৃত্যু আসলে তারা এইভাবে আফসোস করে আমার কাছে বলে সময় দাও। আবার এই শ্রেণীর লোকগুলোই সমাজে ধনাঢ্য হবার কারণে, সম্পদশালী হবার পরে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এমন ব্যক্তি আছে না নাই? সম্পদ থাকার পরে যাকাত দাও ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয়নি, এমন ব্যক্তি আছে না নাই? কিন্তু এই ব্যক্তিদের সামনে যখন মৃত্যু আসবে তখন তারা আফসোস করে কিভাবে বলবে? আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين الله أكبر আল্লাহ বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি ওই বান্দাদেরকে দিয়েছিলাম তা থেকে আল্লাহ বলতেছেন এ থেকে তোমরা ব্যয় করো। এর পূর্বে যে তোমাদের কারো মৃত্যু এসে যাবে আর বলবে আল্লাহ আমাদেরকে সময় দাও, যদি সময় দাও তাহলে আমরা দান সদকা করতাম এবং নেককার চরিত্রবান লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম। তারা কি বলে? আল্লাহ বলতেছেন তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি, যাকে যেটুকুই দিয়েছি সেখান থেকে কি করো, আবার রাস্তায় কিছু কিছু করে কি করো, ব্যয় করো, দান করো, সদকা করো। এর পূর্বেই যে তোমাদের কারো মৃত্যু এসে যাবে, মৃত্যু তো অনিবার্য আসবে না? আল্লাহ তাই বলতেছেন তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এর পূর্বে যে মালাকুল মউত তোমার কাছে চলে যাবে আর তুমি বলবে আল্লাহ আমাকে সময় দাও, আমি দান সদকা করব এবং নেককার চরিত্রবান লোকদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ বলতেছেন না না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সময় দেব না। কারণ বান্দা 60, 70, 100 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, তুমি কি কাজ করেছো সবকিছু আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি সময় দেব না। আল্লাহ বলতেছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন অথচ যখন কারো পৃথিবীর কর্ম সময় শেষ হয়ে যায়, জিন্দেগি শেষ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা মোটেও আর তাকে সময় দেই না। কারণ আল্লাহ বলতেছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই বান্দা 60, 70 বছর কি কাজ করেছে আল্লাহ বলতেছেন বান্দা সম্পর্কে আমি সব কিছুই জানি। অতএব আল্লাহ বলতেছেন তাফসীরে এইভাবে এসেছে যে আমি আল্লাহ যদি এই বান্দাদের 60 বছর 70 বছর এরা যেই কাজ করেছে আল্লাহ কি জানে না? তাহলে আল্লাহ বলতেছেন যে আমি তোমাকে 60, 70, 100 বছর যে সময় দিয়েছি, এই সময়টা তুমি কি কাজ করেছো আল্লাহ জানে না? আল্লাহ বলতেছেন আবার যদি সময় দেই তুমি আবার সেই আগের মতো অপরাধ করবা, পাপ করতেই থাকবা, অন্যায় করতেই থাকবা। আল্লাহ বলতেছেন এই সমস্ত ব্যক্তিদের যখন জান কবজ করা হয়, যখন তাদের রূহ বের করা হয়, তখন ফেরেশতারা তাদের রূহটা খুবই কষ্ট দিয়ে তাদের রূহটাকে কি করে, বের করে। কিভাবে? মৃত্যুর যন্ত্রণা অসহনীয়, অবর্ণনীয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মৃত্যুর যন্ত্রণা অকল্পনীয়, অবর্ণনীয়
এতটাই যন্ত্রণাদায়ক যা মানুষ কল্পনাও করতে পারে না এবং সহ্যর বাহির। আল্লাহ বলতেছেন তাই অতঃপর লক্ষ্য করো এই মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে উপস্থিত, এ থেকে কেউ তোমরা পালিয়ে বাঁচতে পারবে না। অতএব এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন মৃত্যু আসে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের রূহটা যখন বের করা হয়, আমার ফেরেশতারা তাদের মুখে এবং পিছন দেশে আঘাত করতে থাকে। কি করতে থাকে? রাসূল হাদিসে বলেছেন, যখন এই পাপিষ্ট ব্যক্তিদের জান কবজ করার জন্য যখন ফেরেশতারা আসে এবং কুৎসিত চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা উপস্থিত হয় এবং ময়লা আবর্জনা যুক্ত কাপড় নিয়ে তার সামনে আসে, ওই ব্যক্তির সামনে আসে, তিনি তো দেখেই বেহুশ হয়ে যান, তার প্রাণটা বের হতে যায় না, একবার মাথায় চলে আসে আবার পায়ে চলে যায়, বিভিন্ন দিক দিয়ে ঘুরতে থাকে রূহটা। তারা সেটাকে বের করার জন্য তাকে যত রকমের কষ্ট আছে কষ্ট দিয়ে তার প্রাণটা কি করে, তখন তার মুখমণ্ডল এবং পিছন দিকে আঘাত করতে থাকে যে তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। আল্লাহ তাআলা সেটাই বলেছেন কিভাবে, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। الله أكبر। আল্লাহ বলতেছেন তোমরা যদি সে অবস্থা দেখতে যখন বেঈমানদের, মুনাফিকদের, কাফেরদের যখন রূহ আমার ফেরেশতারা কবজ করে, তখন তাদের মুখমণ্ডল এবং তাদের পিছন দেশে তারা আঘাত করতে থাকে এবং তাদেরকে বলেন, নাও আজকে তোমাদের কর্মের বিনিময়ে তোমাদের অপরাধের জন্য শাস্তি ভোগ করো, কারণ আল্লাহ তাআলা বান্দার উপরে এমনি জুলুম করেন। এইভাবে তাদেরকে কষ্ট দিয়ে তাদের রূহটাকে বের করা হয়। আমরা যদি সে অপরাধী হয়ে থাকি, পাপী হয়ে থাকি, তাহলে আমাদের সামনে যখন মালাকুল মউত আসবে আমাদের এইরকম কষ্টই হবে।